জাল টাকা দিয়ে লটারি কিনতে এসে বনগাঁয় ধৃত এক, উদ্ধার বেশ কয়েকটি 500 টাকার জাল নোট। ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। বনগাঁতে জাল টাকা সহ গ্রেপ্তার এক, লটারি কিনতে এসে হাতে নাতে ধৃত অভিযুক্ত। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার 500 টাকার জাল নোট। পুলিশের পক্ষ থেকে ধৃতকে দিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। বনগাঁ থানার বক্সিপল্লী পেট্রোল পাম্প এলাকায় এক লটারির দোকান থেকে জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, বক্সিপল্লী পেট্রোল পাম্প এলাকায় একটি লটারির দোকান রয়েছে। দিন কয়েক আগে ওই দোকানে এক ব্যক্তি আসে লটারি কিনতে। লটারি কিনে চলে যাবার পর লটারির দোকানের মালিক বুঝতে পারেন তাকে 500 টাকার নোটটি দেওয়া হয়েছে সেটি জাল নোট। এরপর থেকে তিনি সতর্ক হয়ে যান এবং তিনি সতর্ক থাকেন আগামী দিনে ওই ব্যক্তি এলে তাকে ধরবেন বলে। এরপর এদিন আবারও ওই ব্যক্তি আসায় চিনতে পারেন লটারির দোকানের মালিক। লটারি কিনে যে নোটটি ওই দোকানদারকে দেওয়া হয় সেটি একটি জাল নোট। নোটটি দেখে সন্দেহ হওয়ায় ওই ক্রেতাকে দাঁড় করিয়ে আশেপাশের মানুষজনকে তিনি ডাক দেন। এরপর সবাই এসে ওই 500 টাকার নোটটি দেখে বুঝতে পারে ওটা জাল নোট। এরপরই খবর দেওয়া হয় বনগাঁ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। অভিযোগ, পুলিশ আসার আগে নিজের কাছে থাকা বেশ কিছু জাল নোট ফেলে দেয় ওই ব্যক্তি। পুলিশ আসতেই ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় 500 টাকার জাল নোট। পাশাপাশি ফেলে দেওয়া সমস্ত নোট কুড়িয়ে নিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। সেই সাথে আটক করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। এই লটারির দোকানে দাদা আমারে গিয়ে ডাকলো, বলছে ভাই আগের দিনকে যে জাল নোটটা দিয়েছে দেখ আজকে আবার দিয়েছে। আমি আসলাম, দাদা আমাকে ডেকে আনলো। আমি আসলাম, এসে দেখি ওই লোক গাছের গোড়ায় ফেলে দিয়েছে আর বাদ বাকি টাকাগুলো পকেটের থেকে। তাই এবার দাদা টাকাগুলো তুললো, বললো কি ফেলেছো? টাকাগুলো তুলে দেখলো সব জাল নোট। দাদারা আসলো, এসে এখানে এবার সব আমরা দেখলাম, সবাই মিলে দেখলাম 9টা নোট আছে আর একটা দাদাকে দিয়েছে 10টা নোট। আর উনি এবার সবাই হাতে পায়ে ধরছে, বলছে আমি জানি না, আমাকে কে দিয়েছে আমি জানি না। হ্যাঁ, বলছে আমি কে দিয়েছে আমি জানি না। তো এবার ওনার কাছে যে এতগুলো জাল নোট আছে উনি জানেন। আমরা বললাম তুমি আগে একদিনকে দিয়েছো, সে গরিব মানুষ লটারি বিক্রি করে খায়, আবার আজকে তাকে দিয়েছো, তো তুমি এরকম কত লোককে দিয়েছো? বলছে আমি কাউকে দিইনি, আমি জানি না, আমি নিজেই জানি না আমাকে জাল নোট। আমি বললাম তখন ফেলে দিলে কেন টাকাগুলো, তুমি যখন জানো না জাল নোট? বলছে আমি জানি না, তোরা এরকম করছিস জন্য আমি ফেলে দিয়েছি। আমি তুমি তো দেশদ্রোহী কাজ করছো, এটা তো একদম দেশদ্রোহী কাজ। এ বিষয়ে দোকান মালিক জানান, বেশ কিছুদিন আগে আমার দোকানে একজন আসেন লটারি কিনতে। সে লটারি কিনে চলে যাবার পর তার দেওয়া টাকাটা দেখে আমি বুঝতে পারি ওটা 500 টাকার জাল নোট। এরপর আমি সতর্ক হয়ে যাই এবং অপেক্ষা করতে থাকি ওই ব্যক্তির আরেকবার আসার। এরপর এদিন আবারও ওই ব্যক্তি আসে এবং লটারি কিনে এদিনও আমাকে সে 500 টাকার একটি নোট দেয়। এরপরই ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস RM এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগাঁ, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।